গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যে পরিবারের জন্য বেকারি থেকে খাবার আনতে গিয়ে মারা গেছে এক ফিলিস্তিনি শিশু। তার পরিবার জানায়, দুর্ঘটনার দিন ওই বেকারির সামনে রুটির জন্য অপেক্ষা করছিল ক্ষুধার যন্ত্রণায় কাতর কয়েকশো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উপচে পড়া ভিড় ঠেলে রুটি আনতে গেলে মাটিতে পড়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গাজা শহরে ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যে অন্যান্য ফিলিস্তিনিদের সঙ্গে পালিয়ে গিয়ে দের আল বালার জাওয়াইদা শহরে এসে আশ্রয় নেয় জুহা পরিবার। তবে ইসরায়েলি অবরোধের কারণে শহরটিতে নিত্য প্রয়োজনীয় সব সামগ্রীর সরবরাহ বন্ধ রয়েছে। তাই সেখানে খাবার, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটের মধ্যে দিন কাটে তাদের। এ অবস্থায় কয়েক কিলোমিটার দূরের একটি বেকারির সামনে প্রতিদিন ভিড়ের মধ্যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে খাবার ও পানি সংগ্রহ করত আহমেদ জুহা, কারিমা জুহা এবং তাদের ১১ বছরের মেয়ে জেইনা জুহা। তবে সম্প্রতি ভিড়ের মধ্যে রুটির জন্য অপেক্ষা করার সময় পদদলিত হয়ে মারা যায় জেইনা। সেদিন বেকারিতে রুটি আনতে গেলে কিছু মানুষ জেইনাকে পেছন থেকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায় সে। পরে পদপিষ্ট হয়ে শ্বাস নিতে না পেরে মারা যায়। কেউ আমার ছোট মেয়েটার উপর দয়া করেনি। ওর শরীরে অসংখ্য পায়ের আঘাতের চিহ্ন ছিল। বিশ্বাস হচ্ছিল না জেইনা মারা গেছে। আমাদের সন্তানদের সঙ্গে যা হচ্ছে তা বিশ্ববাসীর জন্য লজ্জার বিষয়। খাবার আনতে যেয়ে শহীদ হয়েছে আমার মেয়ে। আমি চাই না পৃথিবীতে আর কোনো সন্তানের এমন কষ্টে মৃত্যু হোক। বিশ্ব নেতাদের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ফিলিস্তিনিদের প্রতি দয়া দেখায়। অন্য শিশুদের মতো জেইনাকে একটি স্বাভাবিক জীবন দিতে না পারার অনুশোচনা তাড়িয়ে বেড়াচ্ছে তার পরিবারকে। খেলার বয়সে খাবার পানির জন্য মধ্যরাত থেকে দিনভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করত শিশুটি। যুদ্ধের কারণে ভয়াবহ শৈশব কাটাচ্ছে গাজার শিশুরা। খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। তীব্র শীত, অনাহারে দিন পার করতে হচ্ছে তাদের। তার উপর সারাক্ষণ ইসরায়েলি বিমান হামলা ও গোলাগুলির শব্দের আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। এই অবস্থায় মানসিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়ছে তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।